সবাইকে শুভ সকাল। এখনো সকালই রয়েছে, তো আমি চট করে একটা ভিডিও করতে এলাম এই কারণেই। হঠাৎ করে একটা ভিডিও ভিডিও দিচ্ছি যে একটা স্ট্যাটাস দেখলাম। এই স্ট্যাটাসটা দেখে আমি এই ভিডিওটা করতে এলাম। স্ট্যাটাসটায় লেখা রয়েছে যে ভগবানের কাছেই যদি ন্যায় মিলতো তাহলে আর বিচারালয় হতো না। সরস্বতীর ধ্যান করলে যদি জ্ঞান হতো তাহলে আর বিদ্যালয় হতো না। প্রার্থনা করে যদি রোগ সারতো তাহলে হসপিটাল হতো না, ইত্যাদি ইত্যাদি। এগুলো মানে কিছুই না, এগুলো অন্ধবিশ্বাস। এটাও মানে ইয়েতে লেখা রয়েছে, যাই হোক, অন্ধবিশ্বাস ইত্যাদি ইত্যাদি। এইরকম মানসিকতার লোক, আমি কেন ভিডিওটা করতে এলাম, এটা দিয়েছেন একজন একটা পেজে, কিন্তু এরকম মানসিকতার লোকই ছড়িয়ে আছে আমাদের চারপাশে, যার জন্য কিছু হচ্ছে না। এই এত লোক, এত মহারাজ, এত বিবেকানন্দ যে সেই শিকাগো গেলেন, কিছুই হচ্ছে না। উনিও শেষের দিকে না মর্মাহত হয়ে গেছিলেন এই রকম ভারতবাসীদের দেখে। খুব মর্মাহত হয়েছিলেন উনি শেষের দিকে, একদম শেষের দিকে, এবং চলে যাওয়াই স্থির করেছিলেন, যার জন্য তিনি কোনো চিকিৎসা করাতে চাননি। তাঁরও তো কিডনির ফেলিওর হোয়াট এভার অনেক কিছু হয়েছিল, তিনি চিকিৎসা করাতে চাননি। যাই হোক, সেটা কথা না। কথা হচ্ছে পূর্ণকে না জেনে, পূর্ণকে জানার চেষ্টা না করে, সামান্য কিছু মানে বরং আমি বলবো যারা যারা এই এই যে এই কথাগুলোর উপর চলছে না, বেশ করে চলছে, তারা একদম অন্ধকারে রয়েছে, একদম অন্ধকারে রয়েছে তারা। আগে পূর্ণকে জানুন, পূর্ণ কি, পূর্ণ জানুন, সম্পূর্ণটা জানুন। আগে জানুন, আগে পড়ুন, নিকোলা টেসলাকে পড়ুন, জগদীশচন্দ্র বসুকে পড়ুন, জানুন, তারপরে এইসব লিখবেন বা ভাববেন। এই যে যারা এড়িয়ে যাচ্ছে সত্যকে, তারা কেন এড়িয়ে যাচ্ছে, তারা কেন ভয় পাচ্ছে, তাদের মধ্যে তারা কি তৈরি করছে? অন্ধবিশ্বাস তৈরি করছে। অন্ধবিশ্বাস কোনটা? এইটা, যে ভগবানের কাছে যদি বিচার মিলতো, যারা জানবেন এটা করছে, ওই যে বলছে ভগবানের কাছে যদি বিচার মিলতো তাহলে আদালত হতো না। ভগবান কে, এইটা আগে ভাবতে হবে। আপনি যে ঈশ্বরকে অবমাননা করছেন, যে ব্রহ্মকে, যে সৃষ্টিকর্তাকে অবমাননা করছেন, সে কে? সে আপনি। আপনার মধ্যেই সে, আপনি ব্রহ্ম, আপনি সত্য, আপনি নিত্য, আপনি ভগবান। আপনি করছেন, এই কল্প জগৎ তৈরি করেছেন আপনি। আপনি একমাত্র আপনি। ওই আপনি যে অন্ধবিশ্বাস নিয়ে এখনো বেঁচে আছেন, বিজ্ঞান 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 করছেন। নিকোলা টেসলাকে পড়ুন, আরও আছে, আমি এখন নাম মনে পড়বে না, জগদীশচন্দ্র বসুকে পড়ুন, রামকৃষ্ণ পড়ুন, বিবেকানন্দকে পড়ুন। এরা কেউ অন্ধবিশ্বাস তৈরি করে যায়নি, এরা সত্যটাকে দেখিয়ে গেছে। সত্যটা কি? আপনি সত্য, আপনার এই যে পঞ্চ ইন্দ্রিয় সত্য, এটাকে দেখতে হবে। এই দেখাটা দেখেননি বলে ওই কথাগুলো আসছে, এই মানসিকতা নিয়ে চলছেন। আপনি ভ্রমে রয়েছেন, আপনারা ভ্রমে রয়েছেন যারা এই কথায় চলছেন। এটাই আমার বলার উদ্দেশ্য। খুব রাগ হয় এগুলো দেখে ভাই, সত্যি বলছি, খুব রাগ হয় এগুলো দেখে। এখনও 2025-এ যেখানে আদিত্য এল চলে গেছে, যেখানে সূর্যের চারদিকে এখনো সূর্যকে অনেক কিছু জানার চেষ্টা হচ্ছে, চাঁদে পৌঁছে গিয়ে অনেক কিছু, মঙ্গলে পৌঁছে যাওয়া হচ্ছে, আরেকটা পৃথিবী খোঁজা হচ্ছে, আরেকটা ব্রহ্মাণ্ড খোঁজা হচ্ছে, সেইখানে দাঁড়িয়ে এই ধরনের অন্ধবিশ্বাস মার্কা কথা, যে ভগবান থাকলে বিচারালয় হতো না, ভগবানের কাছে যদি ন্যায় পাওয়া যেত। হ্যাঁ, ভগবানই ন্যায় দিচ্ছে। কে আছে ওখানে বসে? আপনি বসে আছেন। বিচারালয় কে বসে আছে? কে বিকছে আর কে বিকছে না, এইটা দেখতে হবে। যে সত্যকে চিনে নিয়েছে সে বিকবে না, যে সত্যতে নেই সে বিকে যাচ্ছে, তাই জন্য সে ভ্রমে রয়েছে। ঠিক আপনি যে স্ট্যাটাসটা দিয়েছেন, বা যারা এই মানসিকতায় রয়েছেন, আমি জানি
প্রত্যেক জায়গায় এই মানসিকতার লোক রয়েছে। শুধু ঘন্টা নাড়িয়ে পুজো হয় না, 10টা সকালবেলায় শাঁখ বাজিয়ে এলেই পুজো হয়ে গেল না। ওই পুজো কিচ্ছু নয়, কিচ্ছু নয়। সত্য এইটা জানতে হবে, কে আমি যা আপনি তাই, ও তাই সে তাই, যে ফুটপাতে শুয়ে রয়েছে ওই তাই, যাকে আপনারা ঘেন্না করেন সেও তাই, ওই কুকুরটা যার ঘা হয়েছে বা রাস্তায় আপনাকে দেখলেই কিছু খাবার আশায় করছে ওর মধ্যেও সে, আপনার ঘরে যে পিঁপড়ে সেটাও সে। এইটাকে চিনতে হবে, নাহলে তো অন্ধই হয়ে থাকবেন ধৃতরাষ্ট্র। আপনারা সবাই কি ধৃতরাষ্ট্র হতে চান? এই প্রশ্নটা ছুড়ে আমি ছোট্ট ভিডিওটা শেষ করলাম।